তাদেরও কিন্তু স্বীকৃতি অনেক, গুরু কৃপা অনেক। যদি গুরুদেবের এই কৃপা না হতো তাহলে আপনাদের মতো এই সাধুগুরু বৈষ্ণব আজকে এখানে আগমন হতো না। এটা কিন্তু গুরু কৃপার বলে হচ্ছে। তাই দেখুন আজকের এই দিনে কারা মুক্তি পেয়েছে? সগর বংশের 60,000 সন্তান আজকের এই দিনে মুক্তি লাভ করেছিল। এই 60,000 সন্তানের দশাটা কি হয়েছিল? অহংকারী সগর রাজা, সূর্যবংশীয় রাজা, এই রাজার 60,000 ছেলে ছিল। যার 60,000 ছেলে, তার পাওয়ারটা কেমন হবে গো? আজকাল যদি আমাদের সমাজে কারো 20টা ছেলে থাকে, তার পাওয়ারটা কেমন হবে? যার এতগুলা ছেলে থাকে তার একটা পাওয়ার থাকে না? গ্রামে কাউকে ভয় পাবে? হ্যাঁ, তাহলে যার 60,000 সে কি করে ভয় পায়? তাই ওরা কাউকে ভয় করতো না। তখন এই সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিল, অশ্বটাকে ছেড়ে দিয়েছিল। সেই অশ্বটাকে দেবরাজ ইন্দ্র চুরি করেছিল। চুরি করে সমুদ্রের নিচে নিয়ে কপিল মুনির সামনে রেখে চলে আসে। অশ্ব আর ফিরে গেল না যজ্ঞস্থলে, যজ্ঞ পূর্ণ হলো না। তাই 60,000 ছেলে পৃথিবী তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। মাটির নিচে গেল খুঁজতে খুঁজতে, সমুদ্র তৈরি করতে লাগলো মাটি খুঁড়ে, কোথাও পেল না। তখন সগর রাজা সূর্য দেবতার শরণাগত হলেন, কারণ তারা সূর্যবংশীয় রাজা। সূর্যদেব বলে দিয়েছিল যে সমুদ্রের নিচে তোমাদের অশ্ব আছে, সেখানে চলে যাও। তখন এই 60,000 ছেলে সমুদ্রের নিচে চলে গেল। গিয়ে দেখে যে একটা মুনি বসে তপস্যা করছে, তার সামনেই তাদের যজ্ঞের অশ্বটা। দেখ বেটা, চুরি করে সাধু সেজে বসে আছে। ভাব দেখেছ? হ্যাঁ, সুর আবার সাধু। ধর, মানে ওকে ধর, ওকে মেরে ফেল। এই যে এত এত লোক তো কথা বলছে, তার ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। চেয়ে দেখে যে সগর রাজার 60,000 ছেলে তার সামনে। মুনি বলল, তোমরা এখানে কেন? কয়, আপনি চুরি করেছেন, চুর ধরতে এসেছি। আপনি অশ্বটা চুরি করলেন কেন? আমাদের যজ্ঞ হচ্ছে না, তাই আপনাকে ধরতে এসেছি। আপনাকে আজকে আমরা মেরে ফেলব। কপিল মুনি বলছেন, দেখো আমি তো চুরি করিনি। কয়, আচ্ছা জীবনে কি কেউ বলেছে যে আমি চুরি করেছি? বাবা আসো নিয়ে যাও। কি গো, এই আপনাদের এলাকায় কেউ চুরি করে এসে বলে? হ্যাঁ বলে? কেউ স্বীকার করে না তো। ওরাও বলছে কেউ স্বীকার করে না, আর আপনি স্বীকার করবেন কেন? হ্যাঁ, চোর ধর। বলছে তোদের তো শক্তি অনেক, অহংকার হয়েছে না শক্তির, তোদের এই অহংকার ধ্বংস করে দিব আজকে আমি। তখন তিনি অভিশাপ দিয়েছিলেন, তোরা 60,000 ভাই এখনই বিদেহী আত্মা হবি, মৃত্যুবরণ কর। তোদের বিদেহী আত্মা হয়ে ঘুরতে হবে, তোদের দেহ হবে না, কোনো জায়গায় স্থান হবে না, শুধু বাতাসের সঙ্গে ঘুরবি। এই যে প্রেতাত্মা শুনেছেন না? প্রেতাত্মার নাম শুনেছেন? ওই যে মাঝে মাঝে বলে না, প্রেতাত্মা শ্রাদ্ধ করে প্রেতেরে মুক্তি দিতে হয়। ভূত প্রেত দেখেছেন কোনো দিন? কেউ দেখেছেন? ভূত দেখেন নাই? ভূত দেখে নাই। প্রেত দেখেছো? প্রেত শুনেছো? দেখো নাই। দেখুন তারা কি করে জানেন? যদি মৃত্যুর পরে কেউ বাড়িতে এসে ঘুরে আপনাকে স্বপ্নে দেখায়, আপনাকে ভয় দেখায়, আর আপনি ভীত হয়ে যান, হঠাৎ করে কি জানি দেখলাম, এমন হয় না মাঝে মাঝে? হ্যাঁ, যদি হয় তাহলে বুঝবেন সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারেনি, বিপদে আছে। তাই আপনার বাড়ির চারদিকে ঘুরে সে বিদেহী আত্মা হয়েছে, তার মুক্তির জন্য আপনাকে কিছু করতে হবে। এই সগর রাজার দশাটা তাই হয়েছিল। তখন বলল, হে মুনিবর, আপনি কপিল মুনি, আমরা তো বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দেন। বলছে হবে না, তাদের শক্তিটা ধ্বংস হয়ে যাক। বলছে আমাদের মুক্তির উপায় বলে দেন। তখন বলেছিল, গঙ্গা যদি এসে তাদেরকে স্পর্শ করে তাহলে তারা আবার দিব্য দেহ ফিরে পাবে, তাদের মুক্তি লাভ হয়ে যাবে। এই যে বিদেহী আত্মা রাজাকে রাত্রে গিয়ে অ্যাটাক করে, হে রাজা গঙ্গান, এই রাজা গঙ্গান, গঙ্গান,
এই আমাদের মুক্তি দে, আমাদের মুক্তি দে গঙ্গান। এই বিদেহী আত্মারাই রাজাকে শান্তি দেয় না। তখন গঙ্গার তপস্যায় রাজা চলে গেল, হলো না। তার ছেলে গেল, হলো না। তার ছেলে গেল, হলো না। দিলীপ গেল, হলো না। দিলীপের পুত্র ভগীরথ গেল। সেই ভগীরথ গিয়ে কঠোর তপস্যা করে গঙ্গাকে এনেছিলেন। গঙ্গা বলেছিল, আমি যখন উপর থেকে নিচে নামবো আমাকে ধারণ করতে হবে আমার ব্যাগ। কে করতে পারে? যে একমাত্র দেবাদিদেব মহাদেব করতে পারেন। এই জন্য দেবাদিদেব মহাদেবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। যেটা উত্তরপ্রদেশে গঙ্গা যেখানে উৎপন্ন হয়েছে, আপনি এখনো গিয়ে দেখতে পারেন, মানে ওই যে যেটা ভাগীরথী গঙ্গা বলা হয়। সেই গঙ্গা আজকের এই দিনে এই 60,000 সন্তান মুক্তি লাভ করেছিল। গঙ্গা এই দিনে এসেছিল আর ভগীরথকে বলেছিল, আমাকে তোমার পূর্বপুরুষ কোন দিকে আছে সেদিকে নিয়ে যাও। তাই আজকের এই দিনে 60,000 বিদেহী আত্মা দিব্য দেহ গঙ্গার তসবে তারা ঊর্ধ্বলোকে গমন করতে শুরু করেছিল। তাহলে দেখুন, তাহলে আজকের এই দিনটা আমাদের কত গুরুত্বপূর্ণ। তাই সকলের যেন গুরু কৃপা হয়, আর গুরুদেবের কৃপায় এই তত্ত্বগুলা জেনে সব কিছু করতে না পারেন, কিছু কিছু কাজ করেন, তাহলে সুদীর্লভ মনুষ্য জনম সার্থক হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই তত্ত্বগুলা সাধুগুরু বৈষ্ণবের কাছে আপনারা শুনবেন, তাদের সঙ্গ করবেন, তাহলে ধীরে ধীরে আপনার জ্ঞান হয়ে যাবে আর আপনি সঠিক পথে এসে সঠিক তত্ত্ব জেনে অল্প করিলেও অনেক লাভ হয়ে যাবে। গৌর হরি বল। জয়।